আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে ডিম ভুনা রেসিপি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এরপর ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু কাচিয়ে নিব। এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে ভেজে নিব। কড়াইতে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাকে আমি উল্টিয়ে পাল্টে নিব। এই পর্যায়ে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারুচিনি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব তেলের সাথে। আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেড়েচেড়ে দিয়ে আমি আবারও এখানে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলোকে মিক্স করে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর এই মশলাগুলোর সঙ্গে আমি 2 মিনিট ভেজে নিব। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন ঢাকনা লাগিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ ঝালটাকে চেক করে নেওয়া যেতে পারে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যেই ঝোলটা অনেকটা টেনে যাবে। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সার্ভিং ডিশে ডিমটাকে ঢেলে নিচ্ছি। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।